সেই মূসা নবীর কথা। মূসা নবী বলতেছেন, আল্লাহ আপনি নারাজ হলে আমরা কিভাবে বুঝবো? আল্লাহ তাআলা মূসা নবীকে জানিয়ে দিলেন, হে মূসা, আমি নারাজ হলে জালিম হুকুমত মুসাল্লাত করে দিই। আজ আমাদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, আজ আমাদের মাদ্রাসাগুলো ভেঙে দেওয়া হচ্ছে, আজ দাড়ি নিয়ে টুপি নিয়ে ভালোভাবে ট্রেনে সফর করা যায় না, আজ রাস্তার কিনারে বসে নামাজ আদায় করা যায় না, আজ বাসের ভিতরে দাড়ি টুপি পরে বসে থাকা যায় না। সবাই কেমন জানি আমাদেরকে সন্দেহের নজরে দেখে, বলেন ঠিক কিনা? মহতরম দোস্তর বুজুর্গ, আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি, আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি। আল্লাহকে রাজি করা দরকার। আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে রাজি ও খুশি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এইভাবে আমাদের উপরে জুলুম ও অত্যাচারের বুলডোজার চলতেই থাকবে। তো মহতরম দোস্তর বুজুর্গ, আমরা আমাদের ইখলাসকে ঠিক করে নেই। আমরা এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য। কি জন্য এসেছি ভাই? আমরা এখানে এসেছি কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য। গতকাল আল্লামা তাকি উসমানী, যিনি এশিয়া মহাদেশের সবথেকে বড় আলিম, তিনি এক কিতাবের ভিতরে লিখেছেন যে ইদানিং মুসলমান নিজের মাদ্রাসা নাইবা মসজিদের জন্য মাদ্রাসা আর মসজিদ উন্নত কল্পে যে ধর্মসভাগুলো করে, এই নামটার ভিতরেই কেমন জানি রিয়া আর কেমন জানি ইখলাস আর লিল্লাহিয়াত না থাকার একটা গন্ধ পাওয়া যায়। ঠিক কিনা মুফতি সাহেব? আমরা মাদ্রাসা উন্নত কল্পে ধর্মসভা করি, আমরা মাসাজিদ উন্নত কল্পে ধর্মসভা করি, এজন্য আমাদের মাদ্রাসাগুলো উন্নত হয়েছে, একতলা থেকে দুইতলা হয়েছে। মাদ্রাসাতে আমরা টাইলস লাগিয়েছি, মাদ্রাসা আমরা পাকা করেছি, কিন্তু উন্নত হয়নি আলিম উলামা। ঠিক কিনা ভাই? উন্নত হয়নি আলিম উলামা। আমাদের মসজিদগুলো উন্নত হয়েছে, মসজিদে আমরা এসি লাগিয়েছি, মসজিদে আমরা টাইলস লাগিয়েছি, মসজিদকে আমরা শানদার বানিয়েছি, কিন্তু বাবা দুঃখ লাগে ফজরের সময় যখন মুয়াজ্জিন আর ইমাম সাহেব একা একা নামাজ পড়ে। ঠিক বলছি তো ভাই? ঠিক বলছি তো বাবা? বাবা দেখেন, আমি এখানে বেশি সময় কথা বলবো না। আমি বাসা থেকে আসার সময় খুব সুন্দর, আপনারা বিশ্বাস করবেন না, আমি আপনাদেরকে প্রমাণ দেখাই। বাসা থেকে আসার সময় খুব সুন্দরভাবে আপনাদের জন্য ওয়াজ ভালো শোনাবো, এই জন্য ওয়াজ লিপিবদ্ধ করে নিয়ে এসেছি। কিন্তু বাবা, মঞ্চে উলামায়ে কেরাম রয়েছেন, এদেরকে জিজ্ঞেস করে দেখেন, একজন বক্তা তখনই কথা বলতে পারে যখন বক্তার সামনে শ্রোতা থাকে। আমার মন বলছে আমি একটা কবরস্থানে কিছু কথা বলছি, অতএব কবরস্থানে কথা বলা যায় না বাবা, কবরস্থানে কথা বলা যায় না। আপনারা যে কয়েকজন আছেন আমার কথার সাথে কথা মিলাবেন, আমার কথার উত্তর দিবেন, হয়তো আপনাদের কথার আওয়াজ শুনে বাইরে থাকা, দোকানে থাকা, প্যান্ডেলের বাহিরে ঘোরাফেরা করা আমার যুবক বন্ধুরাও হয়তো প্যান্ডেলের ভিতরে আসার জন্য মজবুর হয়ে যাবে। ঠিক কিনা ভাই? তো আমার কথার সাথে কথার উত্তর দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম আছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুনা আলিমান, তোমরা আলিম হও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রতিজন মুসলমান নরনারীর জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। বাবা, কতটুকু ইলম শিক্ষা করা ফরজ? যতটুকু ইলমের দ্বারা আমরা হালাল হারাম চিনতে পারবো, যতটুকু ইলমের দ্বারা আমরা গোসল পরিপূর্ণরূপে সুন্নত মোতাবিক করতে পারবো, যতটুকু ইলমের দ্বারা আমরা ওযু পরিপূর্ণরূপে সুন্নত তরিকায় করতে পারবো, ততটুকু ইলম আমাদের সবার জন্য শেখা জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুনা আলিমান, তোমরা আলিম হও। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে জানতো যে আমার গুনাহগার উম্মত সবাই আলিম হতে পারবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার অপশন রেখেছেন। আল্লাহ নবী বলতেছেন, যদি তোমরা আলিম হতে না পারো, আও মুতাআল্লিমান, কমসে কম আলিমের ছাত্র হও। যদি আলিম হতে না পারো, কমসে কম আলিমের ছাত্র হও। ও বাবা, আলিমের মজলিসে বসাও বরকত, আলিমের কথা শোনাও বরকত,
আলিমের কথা শোনাও সওয়াব। দেখেন একটা হাদিসের মাফহুম আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নকল করেছেন, আর তিনার কথা আল্লামা জাস্টিস আল্লামা তাকি উসমানী তিনি বর্ণনা করতেছেন যে যদি কোনো মানুষ কোনো আলিমের হাতে হাত রেখে মুসাফা করে আলিমকে প্রাণ খুলে দোয়া দেয়, সেই ব্যক্তি যেন আলিমের হাত ধরে মুসাফা করলো না, সেই ব্যক্তি যেন স্বয়ং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে মুসাফা করলো। বলি না সুবহানাল্লাহ। একজন আলিমকে মুসাফা করলে এই মুসাফা হাকিকি মানায় আলিমকে করা হয় না, এই মুসাফা হাকিকি মানায় আমার আপনার রসুলকে করা হয়। ঠিক সেই রকমই একজন আলিমকে যদি আপনি দাওয়াত করে এক মুষ্ঠ খাবার দেন, সেটা হাকিকি মানে একজন আলিমকে খাওয়ানো হয় না, এটা স্বয়ং আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করা হয়। মহতরম দোস্তর বুজুর্গ, এই জন্যে উলামায়ে কেরামকে সম্মান করবেন, উলামায়ে কেরামের কথা শুনবেন। আমরা পড়েছিলাম যে যেই কবরস্থানের পাশ দিয়ে কোনো উলামায়ে কেরাম বা কোনো আলিম হেঁটে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কবরস্থান থেকে 40 দিনের জন্য আযাব দূর করে দেয়। বলি সুবহানাল্লাহ। যদি কোনো আলিম একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, সেই হেঁটে যাওয়ার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 দিনের জন্য সেই কবরস্থান থেকে আযাব দূর করে দেয়। হায় হায়, আমার আল্লাহ তাআলা কতটা সম্মান দিয়েছে উলামায়ে কেরামকে। কিয়ামতের দিন যখন আমরা সবাই নফসি নফসি করব, কেউ আঁটু পর্যন্ত ঘামের ভিতরে থাকব, কেউ কোমর পর্যন্ত ঘামের ভিতরে থাকব, সবাই চিৎকার করব, কারো জিহ্বা বাহির হয়ে মাটির সাথে লাগবে, কারো মাথার মস্তকগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে বাহির হবে। সেই দিন উলামায়ে কেরামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের মেঘের একটা ছায়া করবে। উলামায়ে কেরাম সেই মেঘের ছায়ার তলে বসে মিষ্টি মিষ্টি হাসি দিবেন। সবাই সেই উলামায়ে কেরামের দিকে তাকাবে আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞেস করবে, আল্লাহ আজ সবাই নফসি নফসি করতেছে, সবাই বলতেছে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। অথচ একদলকে দেখা যাচ্ছে তাদের চেহারা কালো হয়নি, তাদের চেহারা মলিন হয়নি, তাদের মনে হয় কোনো টেনশন নেই, তাদের উপরে আসমান ছায়া করেছে, তাদের উপরে মেঘ মালা ছায়া করেছে, তারা কেমন জানি নো টেনশন, চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে তারা বসে আছে। তারা কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবে, ও আমার গুনাহগার বান্দা শোনো শোনো, এরাই ছিল আমার বান্দার ভিতর থেকে আমার কোরআনকে শিখনেওয়ালা, এরাই ছিল আমার বান্দার ভিতর থেকে আমার নবীর হাদিসকে পড়নেওয়ালা, এরাই ছিল কল আল্লাহ কল রাসূলুল্লাহর সাদা বুলন্দ করনেওয়ালা। বলি সুবহানাল্লাহ। সেই উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন। মহতরম দোস্ত আর বুজুর্গ, আমি বয়সে খুব ছোট্ট, হয়তো আমার কথা মুখ ফুসলে ভুল হতে পারে। যারা উলামায়ে কেরাম আছেন তারা আমার শিক্ষক সমতুল্য। এখানে মুফতি সাহেব আছেন, ওখানে আমাদের সভাপতি সাহেব আছেন। যদি আমি কোনো কিছু ভুল বলি তেনারা বলে দিবেন, তেনারা সংশোধন করবেন ইনশাআল্লাহ। আমি বেশি সময় আপনাদের সামনে কথা বলবো না, যে কিছু সময় কথা বলবো, যত সময় কথা বলবো চেষ্টা করব আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা রাখার ইনশাআল্লাহ। মহতরম দোস্তর বুজুর্গ, আমরা সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে একবার শুকরিয়া আদায় করি। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক মায়া করে মহাব্বত করে আমাদেরকে এই জালিসুর রহমান নামক প্যান্ডেলের ভিতরে আসার বসার তৌফিক দান করেছে। এজন্য আমরা সবাই একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। মহতরম দোস্তর বুজুর্গ, দেখেন এই যেই জায়গায় ধর্মসভাটা হচ্ছে, এই জায়গায় অনেক মানুষ আছে, কিন্তু তারা কিন্তু এই জায়গায় আসার সুযোগ পায়নি। এখন সকালে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই ও বল্টু তুমি কেন ধর্মসভায় যাও নাই, দেখবেন সে বলবে সময় পাইনি, সে বলবে ঘুম ধরছিল, সে বলবে ব্যস্ত আছিলাম। অথচ সময় পাই নাই, ঘুম ধরছে, ব্যস্ত আছিলাম, এগুলো কারণ না। কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই পাক, এই রহমতে ভরা, এই বরকতে ঘেরা মাহফিলে আসার তৌফিক দেন নাই। মহতরম দোস্তর বুজুর্গ, আপনারা যে সামনে বসে আছেন, আপনারা আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দিদা বান্দা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়া করে আপনাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করছে। মহতরম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ইফ ইউ কাউন্ট দ্য বুনস অফ আল্লাহ ইউ উইল নট বি এবল টু কাউন্ট। যে বান্দা আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি বা যত নিয়ামত দিয়েছি, তোমরা যদি এই নিয়ামতগুলো সুমার করার চেষ্টা করো, গণনা করার চেষ্টা করো, গিনতি করার চেষ্টা করো, কচ্ছিন কালেও তোমাদের দ্বারা আমার নিয়ামত গণনা করা সম্ভব হবে না। বলি সুবহানাল্লাহ।
मोहतरम दोस्तों बुजुर्गो मातृगर्भे अल्लाह तबारक व ताआला हजार हजार नेमत आमादेरके दिएছেন। मातृगर्भ থেকে দুনিয়ায় আসার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজার হাজার নেমত আমাদেরকে দিয়েছেন। এই যে চোখ আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া নেমত, এই যে হাত আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া নেমত, এই যে চোখ, আপনি শুনলে অবাক হবেন হাউ মেনি টাইমস আর দেয়ার ব্লিঙ্কস ইন আওয়ার আইজ, যে একদিনে ইন আ ডে, একদিনে আমাদের চোখ কতবার পলক ফেলে, একদিনে আমাদের চোখ কতবার পলক ফেলে। ভাই যদি দেখেন সায়েন্টিস্টরা বলেছেন, ডক্টররা গবেষণা করে বলেছেন যে একজন মানুষের চোখ একদিনে 1600 বার থেকে 21,600 বার পর্যন্ত পলক ফেলে। এই পলক ফেলতে ফেলতে সারাদিন যখন আমাদের চোখ হয়রান হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চোখকে আরাম দেওয়ার জন্যে, এই বডিকে আরাম দেওয়ার জন্যে সুন্দর একটা রাত বানিয়েছি, বলি না সুবহানাল্লাহ। मोहतरम दोस्तों आज बुजुर्ग, এই যে আমাদের জিহ্বা, আমাদের জিহ্বার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1407 বোঝার ক্ষমতা দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বর্ণনা করেছেন যে আমাদের জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1407 বোঝার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত রহমান, আল্লাহ কত বড় রহিম। দেখেন আমাদের জিহ্বার ভিতরে আল্লাহ 1407 বোঝার ক্ষমতা দিয়েছেন। মাংস খাই আলাদা স্বাদ, বেগুন খাই আলাদা স্বাদ, ডাল খাই আলাদা স্বাদ। এই যে কাপড়টা যদি আমি জিবার সাথে লাগাই, এই কাপড়ের একটা স্বাদ আছে। এই পেপারটা যদি আমি জিবার সাথে লাগাই, এই পেপারের একটা স্বাদ আছে। এইভাবে 1407 বোঝার ক্ষমতা, এইভাবে 1407 বোঝার ক্ষমতা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছে। এই জন্য তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে আমার বান্দা আমি তোমাকে না চাইতে শেষ নবীর উম্মত বানাইলাম। হে আমার বান্দা আমি তোমাকে না চাইতে কোরআনের মতো কিতাব দান করলাম। হে আমার বান্দা তুমি চাওনি তোমাকে 2টা হাত দিয়েছি, বান্দা তুমি চাওনি তোমাকে 2টা চক্ষু দিয়েছি, বান্দা তুমি চাওনি তোমাকে 2টা পাও দিয়েছি, বান্দা তুমি চাওনি তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছি। বান্দা তুমি কি দেখো না তোমার আশেপাশে বহুত বান্দা, অনেক বান্দা এমন আছে যাদের চোখ নেই, যারা দেখতে পারে না, যাদের হাত আছে ধরতে পারে না, যাদের পাও আছে চলতে পারে না, যারা কথা বলতে পারে না। ও বান্দা তোমার কি একবারও মনে হয় না যে এই হাত মানুষের দ্বারা বানানো সম্ভব না, এই চোখ মানুষের দ্বারা বানানো সম্ভব না? ও বান্দা তুমি কি একবারও কল্পনা করো না, রাত্রে বালিশে মাথা রেখে একবারও ভাবো না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত রিজিকের মালিক আর কেউ নেই? বলেন না রিজিকের মালিক কে? ও ভাই বলেন না রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে?